নৈবেদ্য আমরা সাজিয়ে দিয়েছি, তাই না? আর একটু পরে যখন এখানে ভক্তের সমাগম হবে, কেউ আবার গৌর হরির জন্য ক্ষীর সন্দেশ নিয়ে আসবে, কেউ নানান নৈবেদ্য নিয়ে আসবে, এনে গৌর হরিকে সেবা দিতে চাইবে। কিন্তু গৌর হরি ওই ফল মিষ্টান্ন নানান ভালো ভালো নৈবেদ্য কখন গ্রহণ করে? যদি ভক্তি করে কেউ দেয়, যদি কেউ অহংকার করে দেয় তাহলে নেবে না। তাই এই দেহটাকে পদকর্তা একটি খালের সঙ্গে তুলনা করেছে। এই খালে যদি তোমার নয়নের জল অশ্রু গোবিন্দের জন্য না ঝরে, তাহলে গোবিন্দ তোমার ওই নৈবেদ্য গ্রহণ করবে না। তাই তো বলছে, তুমি জানো না মনে খালে বিলে থাকে না মিল জল সকালে। তারপরে কি বলছে গো, অসময়ে কিসি করে মিছামিছি খেটে মরে, অসময়ে কিসি করলে মিছামিছি খেটে মরলে, অসময়ে কিসি করে মিছামিছি খেটে মরে, অসময়ে কিসি করলে মিছামিছি খেটে মরলে, গাছ যদিও বহায় বীজের গুণে ফল তো ধরে না, তাতে ফল তো ধরে না। সময় গেলে সময় গেলে সাধন হবে না, হরি হরি বল। সময় গেলে সাধন হবে না। তাহলে কি বলছে? আমরা বারবার বলে যাচ্ছি সময় হলে হরিনাম করবো। মাগো বলছে অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। যে সময়ের চাষ, আপনারা চাষবাস করেন তো মা? আমাদের বাড়িতেও চাষ হয়। যদি যে সময়ের ধান সেই সময় না রোপণ করি, একটু দেরি হলে কি হয়? গাছ হবে কিন্তু সব আগড়া হয়ে যাবে, তাই তো? ঠিক তেমনি এখন থেকে আমরা যদি না হরি ভজন সাধন না করি, আমাদের যে পরের জেনারেশন, এখন তো হয়েই গেল, আমাদের জেনারেশন চলেই যাচ্ছে, আমাদের যে পরের জেনারেশন, আমাদের ছেলে মেয়েদের কি অবস্থা হবে? এখন থেকে শুরু হয়ে গেছে। অর্থাৎ মায়েরা যদি না সন্তানদের হরির নাম করতে বলে, তারা শিখবে কোথা থেকে? তারা শিখবে না। এখন থেকে শুরু হয়ে গেছে গো মা। আপনাদের এই আন্দুলিয়াতে একটাও নেই, আপনাদের এই আন্দুলিয়াতে একটাও নেই, আমাদের শান্তিপুরে আছে। আমার বাড়ি শান্তিপুর, আমার বাড়ি শান্তিপুরে, শান্তিপুরেই আছে, আপনাদের এখানে নেই। সব হরিকে ছেড়ে দিয়েছে। হরিকে ছেড়ে দিয়ে এখন সবাই যিশুর দলে নাম লিখিয়েছে। হ্যাঁ গো, বলছে হরিকে ডাকলে হরি তো আসে না, হরিকে আসে না, হরিকে ডাকলে হরি আসে না, তাই হরিকে ডাকবো না। এখন নাকি অল্পতেই সমস্ত রোগ ব্যাধি ভালো হয়ে যাচ্ছে গো। হরি বল, হরি বল। আপনারা জানেন কিনা জানি না, হ্যাঁ আমি এখানে দাঁড়িয়ে বলছি,
এই মাইকে প্রচারে বলছি, সামনে রিগেল গেট হাউসে প্রতি সপ্তাহে দলে দলে শহে শহে লোক চলছে। দেখুন, আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে আমাদের নিজেদের পিতাকে ভুলতে বসেছি, যিনি জগৎ পিতা। সেই পিতাকে বাদ দিয়ে অপরকে পিতা বলছি। ভগবান নিজ মুখেই বলেছেন, আমার যে করে আস তার করি আমি সর্বনাশ। তাও যদি না ছাড়ে আমার পাশ, তার হই আমি দাসের দাস। তার হই আমি দাসের তার দাসের দাসের অনুদান। ভগবানকে পাওয়া এত সোজা নয়। ভগবানকে পেতে গেলে কষ্ট করতে হবে। কষ্ট যদি না করি তাহলে কৃষ্ণ কোথা থেকে আসবে? শুধু তাড়াতাড়ি নাকি রোগ ভালো হয়ে যাচ্ছে তার পেছনে ছুটবো? ওই যিশুই তো তিনি। আমরা তো সনাতন ধর্মের মানুষ, জন্মসূত্রে সনাতন ধর্মের আমরা। আমাদের বাবা মা শিখিয়েছেন, জানিয়েছেন, গৌর হরিকে ডাকলে সবাইকে ডাকা হয়। আচ্ছা মা, একটি বৃক্ষ রোপণ করেছি, একটি গাছ লাগিয়েছি, ফুল গাছ লাগিয়েছি গোবিন্দ সেবাকে সেবা দেব বলে। সেই ফুল গাছে আমি ডালপালায় জল দেব, ফুল গাছের গোড়াতে জল দেব না। গাছটা কি বাঁচবে? বাঁচবে না। তদ্রুপ আমার শ্রী গোবিন্দকে যদি ডাকি, সব দেব দেবীকে, যতই যিশু সবাইকে ডাকা হয়। কিন্তু আমরা হরিনাম ভুলে গিয়ে এখন যিশুর দলে নাম লিখিয়েছি, তাই আমাদের ছেলে মেয়েরা ওই যিশুর দলেই মনে হয় নাম লেখাবে। কেউ রুখতে পারবো না, আমাদের সনাতন ধর্ম যেতে বসেছে। গৌর হরি মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু আমাদের জন্য এসেছেন এই কলির জীবের হরির নাম প্রচারে। তাই আমরা বেশি বিলম্ব করব না, মহামন্ত্র নাম করে একটু ছোট্ট লীলা আস্বাদন করব। সবাই মিলে আমরা মহামন্ত্র নাম করব। করা যাবে নাকি? সবাই মিলে হেমদণ্ড বাহু তুলুন আর সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। তো ভগবানকে আমরা আমাদের সবারই বাসনা ভগবানকে পাবো, একবারে যদি ভগবানকে কাছে পেতাম। তো ভগবানকে কেমন করে ডাকলে ভগবান এসে ধরা দেন? তাই তো পদকর্তা কি বলছে, ওগো ভগতি ডোরে বাঁধতরে আপন হৃদয় মন্দিরে ভক্তি ভরে ডাকো তারে আপন দিয়া মন্দিরে ভক্তি ডোরে বাঁধা ভক্তির বাধা মাঝারে ভক্তির ভক্তির আমার ভক্তির হরি 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 ডাকো প্রেম ভক্তি মাখানে ভক্তি মাখানে ভক্তির তো কে বা কারা ডেকেছে? না দেব এবং পরম আজকের লীলা শ্রীকৃষ্ণের আবির্ভাব যে লীলা আমরা
লীলা হলো শ্রীধাম বৃন্দাবন। তো আমরা গৌর হরির স্মরণ করেছি, এবারে আমরা যাব শ্রীধাম বৃন্দাবন। তো আমরা তো এই সশরীরে যেতে পারবো না এই মুহূর্তে। শাস্ত্র বলেছে যেখানে হয় হয় নাম সংকীর্তন, সেই হলো বৃন্দাবন। তাই মনটাকে আমরা নিয়ে যাব বৃন্দাবন। তো পদকর্তা কি বলছে? চল রে আমার মধুর বৃন্দাবন,
মাগো আমরা বৃন্দাবনে এসে গেছি। তো বৃন্দাবনে এসে আপনারা সবাই জানেন কার জয়ধ্বনি করতে হয়? রাধা রানী। তাই আমরা সবাই মিলে আরেকবার রাধা রানীর নাম করব। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসি হরে করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া বর্ষা में छाया करो, राधे 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 बोल, जय श्री राधे 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 बोल, राधे 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 बोल, राधे राधे राधा रानी की कृष्ण कन्हैया की गौर हरि महाप्रभु की हरिवासर की निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। राधे राधे যখন সবাই হচ্ছে না যে রাধে। তো আমরা বৃন্দাবনে এসে গেছি। এই বৃন্দাবনে একটি রাজ্য আছে, নাম হচ্ছে মথুরা রাজ্য। এই মথুরা রাজ্যে রাজা কংস তিনি তার রাজত্ব চালাতেন। এই কংস মহারাজের জ্যাঠত ভগ্নী দেবকী তিনি বসুদেবের সঙ্গে বিবাহ করেছিলেন। এই মহারাজ কংস তিনি কি চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন
দেবতাদের মতো স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনেশ্বর হতে চায়। তাই তিনি কি করতেন না, এই পৃথিবী মণ্ডলিতে অর্থাৎ ভূমণ্ডলিতে যতজন দেবদেবী আছে সবাই থেকে স্বয়ং ভোলানাথকে ডাকলে তাড়াতাড়ি তিনি কৃপা বৃষ্টি করেন। দেখুন না, যত দেবদেবী আছে সবার ভজন সাধনা করুন, কিন্তু স্বয়ং ভোলানাথ অর্থাৎ বাবা শিবকে কেউ এক কুণ্ডুষ গঙ্গা জল আর একটি বিল্লপাত্র দিয়ে ওং নমঃ শিবায় বলে তাকে যদি কেউ অর্পণ করে, তিনি তাকে দুহাত তুলে আশীর্বাদ করেন। তাই তো এই জগতে সবার থেকে বাবার ভক্ত বেশি। এই কিছুদিন আগে হয়ে গেল শিব চতুর্দশী, ঢলে ঢলে ভক্তরা বাবার মাথায় জল ঢেলেছে। আরো আছে, এটা তো চৈত্র মাস, সর্বশেষে এই চৈত্র মাসের শেষে এই ভোলানাথের গাজন শ্রীধাম তারকেশ্বর ধামে কত কোটি কোটি মানুষ গিয়ে ওই বাবার থানে জল ঢালতে যায়। তাই কি করলেন না, কংস মহারাজও দেবাদিদেব মহেশ্বরের ধ্যানস্থ হলেন, কঠিন তপস্যা করছেন। ওপর দিকে পা করে, নিচের দিকে মাথা করে, অগ্নি প্রজ্বলন করে প্রভুর ধ্যান করছে। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রাহে তবে নিবেদয়ামি চত্বরং তঙ্গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায় শান্তায় করণত্রাহে তবে নিবেদয়ামি চত্বরং তঙ্গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রাহে তবে নিবেদয়ামি চত্বরং তঙ্গতি পরমেশ্বর। শিবায় ওম নমঃ 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 শিবায়। হর হর বম 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 ভোলানাথ, 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 হর হর বম 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 ভোলানাথ। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। হৃদয় গৌর হরি 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 বল। ওম নমঃ
এইভাবে ভোলানাথের যখন ধ্যান করছেন, ভোলানাথ আর থাকতে পারলেন না, এসে কংস মহারাজকে বলছে, কংস, বলো কংস, আমি তোমার স্তবে তুষ্ট হয়েছি, বর প্রার্থনা করো। তখন কংস বলছে, প্রভু, আমাকে তুমি বর দেবে? প্রভু, তুমি আমায় বর দেবে? হ্যাঁ কংস, বলো তুমি কি বর চাও? তখন বলছে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, আমি কি বর চাই জানো? আমি যেন স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনেশ্বর হতে পারি। কংস, কি বললে কংস? স্বর্গ মর্ত পাতাল এই তিনটি স্থান হলো, দুটি স্থান হলো দেবতাদের জন্য, আর নরক হলো যারা আমার গৌর ভজনা না করে, যারা আমার প্রাণময় কৃষ্ণ ভজনা না করে, তাদের স্থান ওই নরক। কিন্তু তুমি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনেশ্বর হতে চাও, এ বর তো আমি তোমায় দিতে পারবো না। প্রভু, এবার তুমি দেবে না? না ভক্ত, শোনো, এইবার আমি তোমায় প্রদান করলাম, তুমি হইবে দিক বিজয়ী যোদ্ধা। তোমাকে ওপর থেকে ফেলে কেউ মারতে পারবে না, তোমাকে অস্ত্রাঘাতে কেউ মারতে পারবে না, তোমাকে অগ্নি সংযোগ করে কেউ মারতে পারবে না। তবে কিন্তু এই পৃথিবীতে জন্মগ্রহণ যত হয়েছে, মৃত্যু তোমার অনিবার্য। তোমার মৃত্যু হবে তোমার ভাগ্নের হাতে। রাধে রাধে। রাধে চরিতায়, তোমার ভাগ্নের হাতে তোমার মৃত্যু আছে, কিন্তু তার মনে নেই যে ভাগ্নে কোথা থেকে আসবে। আমার তো কোনো ভগ্নী নেই, তিনি জানেন না তার জেঠার কন্যা দেবকী বড় হয়েছে, বিবাহ দিতে হবে, তিনি কিন্তু জানেন না। এই বর লাভ করে কংস মহারাজ কি করছেন? প্রভুকে প্রণাম জানিয়েছেন। প্রভু আমার ওই স্থান পরিত্যাগ করে কৈলাসে ফিরে গেছে। ওদিকে কংস মহারাজ প্রধামৃত হয়ে অট্টহাস্যে হাসিয়ে ভরিয়ে তুলল সারা মথুরা রাজ্য। দেখো দেখো, কাদেরকে দেবতা স্থানে দিয়েছে। দেবতারা যে এতটাই মূর্খ তা আমার জানা ছিল না। হ্যাঁ গো মা, দেবতারা নাকি মূর্খ? আমি বলছি না, কংস মহারাজ বলছে। কেননা তিনি তো বলেই গিয়েছেন যে ভাগ্নের হাতে নাকি আমার মৃত্যু, কিন্তু আমার তো ভগ্নী নেই, ভাগ্নে আসবে কোথা থেকে? তার এতটুকু মনে নেই যে তার জ্যাঠার কন্যা দেবকী বড় হয়েছে, দেবকীর বিবাহ দিলে তার সন্তান হবে, আর তার সন্তানের সন্ততি তাকে মামা বলে ডাকবে। সেই কথাই হলো, দেবকী বড় হয়েছে, তার বিবাহ দেওয়া হবে, পাত্র ঠিকঠাক হয়ে গেছে। কে না পরম বৈষ্ণব বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহ হবে। সবাই মিলে রাজ্যবাসীকে বলছে, তোমরা সবাই মিলে আনন্দ করে উৎসব করো।
আমার একমাত্র ভগ্নীর বিবাহ হবে, তাই রাজ্যবাসীকে নিয়ে আনন্দ করছে আর বলছে তোমরা ঢাক বাজাও, উলু দাও মায়েরা। আজ ঢাক বাজে ঢোলক বাজে মাদল দিব, বাজে ঢোলক বাজে মাদলে দিব, আজ ঢাক বাজে ঢোলক বাজে মাদল দিব, আগে বাজে ঢোলক বাজে মাদলে দিব, দেবকীর বিবাহেতে আনন্দ বিভোর, দেবকীর বিবাহতে আনন্দের দেবকীর বিবাহেতে আনন্দ বিভোর। দেবকীর বিবাহেতে আনন্দের তারা কেহ নাচে, তারা কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, তারা কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, তারা কেহ কেহ আনন্দেতে যাই গড়াগড়ি, কেহ কেহ আনন্দেতে যাই গড়াগড়ি, তারা কেহ কেহ আনন্দেতে যাই গড়াগড়ি, কেহ কেহ আনন্দেতে যাই গড়াগড়ি, বলে হরি বল হরি বল, হরি বল হরি বলে হরি বল হরি বল, হরি বল হরি আমাদের উঠিল আনন্দের বল, হরি বল হরি আমাদের উঠিল আনন্দের বল, হরি তারা কেহ কেহ আনন্দেতে যাই গড়াগড়ি, তারা কেহ কেহ আনন্দেতে যাই গড়াগড়ি, সবাইকে নিয়ে রাজ্যবাসীকে আনন্দ করতে বলছে। আর ওদিকে দেবকীকে তার সখী বৃন্দ সাজাচ্ছে কেমন করে গো, ওগো সিথিতে সিন্দুরয়ারে হাতে কঙ্কন শাখা, ওগো সিথিতে সিন্দুর দিলেন হাতে কঙ্কণ শাখা দিলেন, সিথিতে মেরা সিথিতে সিন্দুরয়ার হাতে কঙ্কন শাখা, আরে সিথিতে সিন্দুরলাল হাতে কঙ্কণ শাখা, কি সাজে সেজেছে গো দেবকী মাতা, দেখো সাজে সেজেছে গো দেবকী মাতা, আর কি সাজে সেজেছে গো দেবকী মাতা, ওই নাকি সাজে সেজেছে গো দেবকী মাতা, রঙ্গলয়া লতা পায়ে রতন